আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আসলে আজকের যে বিষয়টা আমি খুবই আশ্চর্য হইলাম। আপনারাও খুবই আশ্চর্য হবেন যে একজন ভ্যান মানুষ চালিয়ে টাকা জমিয়ে রিক্সা দোতলা থাকলে বাড়ি করেছেন সাইফুল। এবং কি 18 বিদ্যুতের বছর সেবা ধরে ভ্যানে ব্যবহার প্যাডেল করে মেরে ঘুরিয়েছেন ভাগ্যের চাকা। নির্মাণ করেছেন স্বপ্নের বাড়ি, ছেলেকে কিনে দিয়েছেন মোটর সাইকেল। পরিশ্রম অনেক দিন থেকে করছে, আজ মনে হয় 18-20 বছর হবে। এই সরকার আসা শুরুতেই আমি লাগিয়েছি, লাগার পরে আমি মনে করেন যে এই তিল তিল করে এগুলো করেছি। পাঁচি গাড়ি কিনে নিলাম, সেকেন্ড হ্যান্ড কিনে দিলাম। একসময় বেকার অবস্থায় বিয়ে করেন সাইফুল। মা বাবাকে না জানিয়ে বিয়ে করায় স্ত্রী কাকুলি খাতুনকে নিয়ে ঘর ছাড়া হতে হয় তাকে। এমন অসময়ে ভরসা হয়ে পাশে দাঁড়ান সাইফুলের শাশুড়ি। নতুন জামাইকে সংসার চালাতে 3200 টাকা দিয়ে পায়ে প্যাডেল মারা একটি ভ্যান কিনে দেন। এই ভ্যানই হয়ে ওঠে তার উপার্জনের একমাত্র মাধ্যম। টাকা ছিল না ওই সময়, আমার এই শাশুড়ি কিনে দিল ভ্যানটা। বিবাহ করার পরে ওর বাড়ি থেকে তাড়াই দেয়, তারপরে ওর শাশুড়ি একটা ভ্যান কিনে দেয়, আর এই ভ্যানটা দিয়ে ওর জীবনের উত্থান শুরু হয়। কুসুম কুসুম ভোরে ঘুমে যখন সবাই বিভোর, তখন ভাগ্য বদলাতে ভ্যান নিয়ে কাজে বেরিয়ে পড়েন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের সাইফুল। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ভ্যান চালিয়ে বাড়ি ফেরেন। 6টায় বেরোইছি আমি, 11টা বেজে যাবে, কোনোদিন 10টায়, এরকম 12টাও বেজে যায়। সরকার এটার কাজ করতে হয়, ওখানে 12টা বেজে যায়। প্রতিদিন ভ্যান চালিয়ে আয় করেন 1000 থেকে 1500 টাকা। সেই টাকায় চলে 2 মেয়ে ও এক ছেলে সহ 5 সদস্যের সংসার। চলে তাদের পড়াশোনাও। সংসারের খরচ সামাল দিয়ে বেঁচে যাওয়া টাকায় কিনেছেন জায়গা জমি। প্রায় 2 দশকের এই প্যাডেল আর হাড় ভাঙা পরিশ্রম স্বপ্নের মতো বদলে দিয়েছে সাইফুলের জীবন। আমি সবসময় পরিশ্রমের বাড়ি থাকি। এই আয়ে পড়তেছে 3 জন, একটা ছোট 1 বছর। তার আগে কোনো কিছু ছিল না, বর্তমান সে দোতলা বাড়ি করেছে, জমি কিনে আরো 2-3 জায়গা জমি কিনেছে, পরিশ্রমের মাধ্যমে এত কিছু করেছে। একসময় পোল্ট্রি ফার্মে কাজ করতেন সাইফুল। সেসব দুর্দশার কথা মনে করতেই আবেগাপ্লুত হন তিনি। কঠোর পরিশ্রমে ভাগ্য করতে পেরে সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করেন। ওখানে থেকে আইছি, ওখানে 5 বছর থেকে আইছি। ওই পোল্ট্রির ঘরে ওইটা গুছাইনি আমি ছিলাম। সাইফুল আমার বন্ধু মানুষ। আমি অনেক কাছ থেকে দেখেছি যে ও 3-4 বছর মুরগির ফার্মের ভিতরে রাত যাপন করেছে। আজ থেকে 5 বছর আগে নিজের স্বপ্নের বাড়ির প্রথম ইট গাঁথেন সাইফুল। সাইফুলের স্বপ্ন আজ পূরণ হয়েছে। দোতলা পাকা বাড়ি হয়েছে, সন্তানের জন্য বাইক হয়েছে। ঘর ভরা মানুষ নিয়ে পরিবারের সাথে হাসি খুশিতে সুখেই কেটে যাচ্ছে দিন। 5 বছর আগের থেকে শুরু করেছি, এখন কমপ্লিট হয়নি, আস্তে আস্তে করতেছি। যে এত দ্রুত ও 2 তলা বাড়ি করবে এটা আসলে কোনো সময় ভাবা যায় না, যে এত কিছু করবে একটা ভ্যানের পর দিয়ে। প্রায় 20 বছরের পরিশ্রমের যে পথটি তাকে এত কিছু দিয়েছে, সাফল্য অর্জনের পর সেই পথ ভুলে যাননি সাইফুল। এখনো প্যাডেল মারেন, ভ্যান চালিয়ে আয় করেন পরিবারের জন্য। অনেক কিছুই করেছে আর কি, ভালো সম্পদই মালিক এখনো সে 10টা পর্যন্ত 11টা পর্যন্ত কাজ করে। পরিশ্রম করলেই যে সম্ভব তার প্রমাণ সাইফুল করে দিয়েছে। সাইফুল এমন একটা ব্যক্তি, সকালতে রাত 12টা পর্যন্ত পরিশ্রম করে। প্রত্যেক দিন 2 থেকে 3 হাজার টাকা আয় করে সে। সকালতে সন্ধ্যা পর্যন্ত সে পরিশ্রমের থাকে। তার আগে কোনো কিছু ছিল না, পরিশ্রমের মাধ্যমে এত কিছু করেছে। প্রিয় বন্ধুরা, আসলে খুবই সুন্দর এবং কি খুবই মনোরম একটা ভিডিও। কারণ আমি আসলে খুবই আশ্চর্য হলাম যে মানুষের ইচ্ছা শক্তি থাকলে মানুষ পারে না এমন কোনো কাজ নাই, এবং কি মানুষের ইচ্ছা দিয়ে আপনি অনেক দূরে এগিয়ে যেতে পারবেন। তো এই জন্যে মনে করেন কাজ করে খেতে হবে, কাজের মধ্যে কোনো শরমাইলে হবে না। কাজ ছোট হোক বড় হোক, মনে করেন যেটাই হোক এটাই কাজ, এবং কি এটার মধ্যে আপনি কষ্ট করবেন, এটার মধ্যে আপনার ইনশাল্লাহ আপনি এগিয়ে যাইতে পারবেন। আপনি আজ যে পজিশনে আছেন কাল ওই পজিশনে থাকবেন না। আপনাকে অবশ্যই আপনি একদিক দিয়ে আপনি টাকা বলেন, পয়সা বলেন, আপনার আয় উন্নতি বলেন, সর্বদিকে আপনি উপরে যে পৌঁছাতে পারবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার ভিডিওটা নতুন দর্শক আছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন, আর আপনার বন্ধুবান্ধব সবাইকে আমার এই ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।